ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা। তোমাদের এই নির্দেশিকার সমাধানগুলো এখন আমরা দেখব। তো এর পূর্বের যে ভিডিওতে আমি তোমাদেরকে মূল্যায়নের যে প্রশ্নপত্রের ভিডিও দিয়েছি, আশা করি সেখান থেকে এগুলো সব কিছুই একবার হলেও তোমরা পড়ে নিয়েছো। তো দেখো, এখানে এই সব কিছু আমরা পড়তেছি না, এখানে তোমাদের মেইন জিনিসগুলো শুধু পড়ব। এখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশ থাকবে আলোচনা সভা, আর এক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। তো এতটুকু তোমরা পড়ে নেবা। তো এখানে তোমাদের কাজ উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। 1 নম্বর হচ্ছে, এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। তো তোমরা তালিকা এইভাবে তৈরি করবে। এরপর প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো। এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষ দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। এখান থেকে আমরা আব্দুল খালেক প্রধান শিক্ষক, তার নামটি আমরা বাছাই করলাম। এখানে নির্বাচিত ব্যক্তি আব্দুল খালেক প্রধান শিক্ষক। এরপর 2 নম্বর হচ্ছে, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রেখো। কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে। কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে। তোমাদের জন্য এই 3টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, তোমরা এই কথোপকথনটি কিভাবে লিখবে দেখে নিই। এখানে তুমি তোমার নাম দিতে পারো, অথবা এখানে আমি হিসেবে তুমি লিখতে পারো। এখানে তুমি সালাম দেবে, আসসালামু আলাইকুম স্যার। এখানে শিক্ষক বলবে ওয়ালাইকুম আসসালাম। এরপর তুমি কি এইভাবে তোমাদের কথোপকথনটি চালিয়ে যেতে পারো। যেমন, আপনি কেমন আছেন? শিক্ষক বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এরপর তুমি বলতেছো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বার্ষিকী উপলক্ষে আপনার মতামত কামনা করছি। তো এরপর শিক্ষক বলতেছে অবশ্যই, কি বলতে চাও বলো। এরপর তুমি বলতেছো যে স্যার, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আপনাকে রাখবো। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি বক্তৃতা উপস্থাপন করবেন। তাছাড়া উক্ত অনুষ্ঠানের জন্য আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। এবার শিক্ষক বলতেছে ঠিক আছে, আমি তোমাদের আবেদনে সম্মত। আমি মনে করি তোমরা একটু ভিন্নধর্মী কিছু করলে ভালো হবে। সেখানে সেখানে সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন করতে পারো। এরপর তুমি বলতে পারো যে তাই, খুব সুন্দর একটি পরিকল্পনার কথা বলেছেন। আপনি যদি এই সার্বিক ব্যবস্থাপনায় কি করতে হবে আমাদেরকে যদি কিছু পরামর্শ দেন তাহলে অনেক উপকার হবে। এরপর শিক্ষক, অবশ্যই তোমাদের সহযোগিতা করতে পারলে খুবই ভালো লাগবে। এরপর আচ্ছা, আমি এগুলো আর পড়তেছি না, তোমরা এগুলো দেখে নাও। তো এভাবে তোমরা কথোপকথনটি লিখবা। তো এখানে অবশ্যই উপরে যে ক্রাইটেরিয়া রয়েছে তোমরা এগুলো মেনটেন রাখবা। তারপর দেখো কি বলা আছে, যে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ আলোচনা করা যেতে পারে এগুলো তোমাদের লিখতে হবে। তো এখানে দেখো কাজ খাওয়া। এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানটি উপস্থাপন করতে চাও। তো তুমি এটাই এভাবে লিখবে যে কাজ নাম্বার 3, আমার বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে আমি উপস্থাপনা রাখতে চাই। এরপর ভূমিকা দিয়ে তোমার উপস্থাপনের ভূমিকা দেবে। এরপর উপস্থাপনার যে বিষয় সেই বিষয়টি তুমি এখানে লিখবে। এবার তোমার উপস্থাপনের ধরন কি সেটা তুমি এখানে লিখবে। এরপর উপসংহার দিয়ে শেষ করবে। তো এই যে তোমাদের যে অনুচ্ছেদটি, এটি আমি তোমাদেরকে সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি না, কারণ তোমরা এখানে দেখে নিয়ে পড়তে পারবে। আশা করি তোমরা এটা পড়ে নিয়েছো। চলো এবার দেখি তোমাদের পরবর্তীতে কি কাজ করতে হবে। নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকে বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লিখবে। দেখো, এটা তোমরা এইভাবে লিখবে যে শব্দ উপরের অনুচ্ছেদ থেকে তোমরা এই শব্দগুলো নেবে এবং শব্দটি কোন শ্রেণী
এখানে সেই শ্রেণীটি বসিয়ে দেবে। তো আমি শব্দ অনুযায়ী আমি শ্রেণীটি বসিয়ে দিয়েছি। যেমন বিশেষ্য, স্থান হচ্ছে বিশেষ্য, এরপর আমার একটা হচ্ছে সর্বনাম, এরপর সুন্দর হচ্ছে বিশেষণ, এরপর পড়ালেখা হচ্ছে ক্রিয়া, এরপর ভালোভাবে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর দেখো তোমাদের 5 নম্বর, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো। তো এটা কিভাবে লিখবে দেখো, এটা খুবই সহজ। তো এখানে শব্দ দুটি লিখবে। আমি এখানে শব্দ দুটি নিয়েছি, একটি হচ্ছে সুনাম, একটি হচ্ছে সুন্দর। তো সুনামের বিপরীত শব্দ হচ্ছে কুখ্যাতি। এর দ্বারা একটি বাক্য তৈরি করা যায় যে কুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপর সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। এর বাক্য তৈরি করা যায় এইভাবে যে বাড়িটি খুব সুন্দর। তো এখানে এ বাড়িটি লিখতে পারো, এ বাড়িটি খুব সুন্দর কিন্তু বাড়ির পাশের বাড়িটি কুৎসিত। এরপর তোমাদের পরবর্তী কাজ হচ্ছে, এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো, তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। তো এখন এখানে আমরা লিখলাম বিপরীত শব্দ, কিন্তু তারপরে আমাদের লিখতে হবে প্রতিশব্দ। তো দেখো দৃশ্যমান, এখানে আমরা দৃশ্যমান শব্দের প্রতিশব্দ হচ্ছে দেখা যায়, স্পষ্ট, প্রত্যক্ষ। এটি দ্বারা একটি বাক্য গঠন করা যায় যে রাস্তার পাশে স্পষ্ট একটি সাইনবোর্ড ছিল। এরপর শৃঙ্খলা, তো শৃঙ্খলা শব্দের প্রতিশব্দ হচ্ছে নিয়ম বা ক্রম। এখানে এটি দ্বারা একটি বাক্য তৈরি করা যায় যে স্কুলের নিয়ম মেনে চলতে হয় বা কাজের ক্রম বজায় রাখা গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই কাজটিও বুঝতে পেরেছো। এরপর কাজ নম্বর গ, এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। তো দেখো কাজটি হবে একটি দলীয় কাজ, 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীরা কম বেশি বিবেচনা শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করে যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের কাজ তৈরি বা নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলে ভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে। তো এটি তোমাদেরকেই করতে হবে, এখানে কোনো দেখে দেওয়ার উপায় নেই। তো তুমি পোস্টার, তারপর ফেস্টুন, এগুলো ব্যানার, এগুলো এভাবে তোমরা যে তৈরি করেছো এভাবে তৈরি করতে পারো। তো এখানে তোমাদেরকে আর বলে দেওয়ার কোনো অপশন নেই। আশা করি তোমরা এই যে আমি তোমাদেরকে আনসারগুলো দিলাম এগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই আর স্কুলে গিয়ে তোমাদের লিখতে সুবিধা হবে এবং তোমাদের একক ও দলীয় কাজগুলো করতে সুবিধা হবে। তো এই হচ্ছে তোমাদের এই আজকের এই ভিডিও। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারো। টিল দেন সকলে ভালো থাকো, তোমাদের পরীক্ষা সুন্দর হোক। ধন্যবাদ।